সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখেই জীবনে সঞ্চয় জমা করেছিলেন সাধারণ মানুষ, কিন্তু সেই আস্থাই এখন পরিণত হয়েছে হতাশায়। অভিযোগ উঠেছে রাজবাড়ী প্রধান ডাকঘরে মেয়াদি সঞ্চয়ের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন লেটার রাইটার শিহাব মৃধা। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। এরপর থেকেই গ্রাহকরা ডাক বিভাগে এসে বিক্ষোভ শুরু করেন। টাকা ফেরত পাওয়ার দাবি জানায় তারা। রাজবাড়ী সদরের রায়নগর এলাকার জাহানারা টুলি ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে প্রতিবন্ধী জীবন কাটাচ্ছেন। প্রতিবন্ধী ভাতা ও জমি বিক্রির জমানো 2 লাখ টাকা ডাকঘরে ফিক্সড ডিপোজিট করতে গিয়ে এখন সর্বস্ব হারানোর শঙ্কায় তিনি। এমন ভুক্তভোগীদের সংখ্যা অনেক। প্রতিবন্ধীর টাকা পয়সা আমার 2 শতাংশ জমি ছিল, আমার শেষমূলটুকু বিক্রি করে ওইখানে রাখা হয়েছে টাকাটা আমার। আমি টাকাটা রাখছি যাতে আমার টাকাটা মজবুত থাকে, তারা যেভাবে প্রতারিত করবে এটা তো আমি বুঝিনি। একইভাবে শহরের চরলক্ষ্মীপুর এলাকার নাসরিন আক্তারও টিউশন করে জমানো 2 লাখ টাকা ডাকঘরে জমা দিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। কষ্টের উপার্জন হারিয়ে দিশেহারা তিনি। আমি দীর্ঘদিন টিউশনি করে করে আমি 2 লক্ষ টাকা জমিয়েছিলাম, সেটা আমি সরকারি প্রতিষ্ঠানে জমা রাখতে যে আমি খুব বাজেভাবে প্রতারিত হলাম। তো মানুষ যদি সরকারি প্রতিষ্ঠানে আস্থা না পায় তাহলে আর কোথায় যাবে আমাদের মতো সাধারণ মানুষরা? ডাকঘর কর্তৃপক্ষ বলছে অভিযুক্ত শিহাব মৃধা সরকারি কর্মচারী নন। তিনি হেল্পিং হ্যান্ড হিসেবে লেটার রাইটারের দায়িত্ব পালন করতেন। অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি রাজবাড়ী প্রধান ডাকঘরে যোগদান করার পরে একটা ঘটনা এখানে দেখছি, সেটা অবশ্য আমি উদ্ঘাটন করছি। এটা আমার পূর্বে যিনি পোস্টমাস্টার ছিলেন উনি চলে যাওয়ার পরে আমি এখানে আসি, এসেই এরকম দেখতে পাই যে আমাদের লেটার রাইটার নামে একজন ছিলেন, সে গ্রাহকের টাকা কৌশলে আত্মসাৎ করে এখন পলাতক বলা যায়, কারণ আমরা তাকে আর অফিসে পাই না। এই ব্যাপারে আমার নজরে আসার পরে আমি সাথে সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা জানার পর সেখানে একটা তদন্ত কমিটি গঠন হয়, 4 সদস্য বিশিষ্ট। 2টা তদন্ত কমিটি গঠন হয়। একটা আমাদের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠিত হয়, এবং আমাদের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় খুলনা থেকে একটা তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত প্রক্রিয়া মানে চলমান আছে। তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এটা তদন্ত কর্মকর্তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী বিধি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এদিকে তদন্ত কমিটির প্রধান ও খুলনা জোনের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল খন্দকার মাহবুব হোসেন জানান, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের অর্থ ফেরত দিতে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হবে। আমি দেখেছি কিছু কাস্টমার এসছে, তারা অভিযোগ করছে যে তারা কিছু টাকা রেখেছে, কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত সেই বই বা সজ্জাগুলো পায় নাই। আমরা তাদের কাগজগুলো দেখলাম, একটা সাদা স্লিপে শিহাব নামে একজন সেই টাকাগুলো নিয়েছে। শিহাব মূলত আমাদের পোস্ট অফিসের কর্মচারী বা কেউ নয়, সে একজন লেটার রাইটার। সে জনগণকে হেল্প করে, তাদের যারা অশিক্ষিত, যারা লিখতে পারে না, তাদের কাগজপত্র পূরণ করে অনলাইনে দেয়। সেই তার বিনিময়ে সে সামান্য কিছু টাকা দেয়। সেভাবে সে এখানে কাজ করে লেটার রাইটার হিসেবে ডাক বিভাগে এটা তাকে দেখেছে। কিন্তু সে যদি ব্যক্তিগতভাবে কোনো লেনদেন করে তো তার দায়ভার তো ডাক বিভাগ সরকার নেবে না। তবে যেহেতু এই ক্যাম্পাসে ঘটনাটা ঘটেছে, আমরা সঠিকভাবে তদন্ত করছি এবং আমরা এই বিষয়টাকে কঠোর হস্তে দমন করব। আমাদের মূল টার্গেট থাকবে যে কাস্টমার যারা আমাদের দরিদ্র এবং আমাদের তৃণমূলের কাস্টমার, তারা যেন তাদের প্রকৃত যে টাকাটা তারা হস্তান্তর করেছে সেটা তাতে ফেরত পায়। তার সমস্ত আইনগত এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো দেখেই আমরা তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা এর মধ্যেই জেনেছি যে কাস্টমার যেহেতু প্রতারিত হয়েছে, সেহেতু তারা নিজেরাই তার বিরুদ্ধে মামলা করছে, এবং আমরা খুব শীঘ্রই এটা আমরা সে নাম্বারগুলো পেয়ে যাব, আপনাদেরকে জানাবো। যেহেতু সে ব্যক্তি টু ব্যক্তি 1-to-1 কমিউনিকেশন করেছে, 1-to-1 টাকাগুলো নিয়েছে, সুতরাং সে পার্সোনালি সেই শিহাব মৃধা যে টাকাটা নিয়েছে সে কাস্টমারকে ফেরত দেবে। আমরা এখানে থেকে শুধু তাদের মিডিয়ার মতো কাজ করব, যাতে করে তারা
সঠিকভাবে আমাদের সুনামকে যে নষ্ট করেছে এবং ডাক বিভাগের যে ঐতিহ্য সেটাকে সে নষ্ট করেছে, যে এখানে মানুষ টাকা রাখে, এখানে যুগ যুগ ধরে মানুষ টাকা রাখে, বিশ্বাসের সাথে টাকা রাখে, সে বিশ্বাসের প্রতারণার ভঙ্গ করেছে। এটা আমরা প্রমাণ হবে, তদন্ত কমিটি হয়েছে এবং কাস্টমার যারা এতে প্রতারিত হয়েছে তারা নিজেরাও তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে এবং তাদের কাছে টাকা নিয়েছে, সে মামলা করেছে এবং আশা করি এটা তারা এই টাকা এবং সরকারের আইনগত কাঠামো এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে উদ্ধার করবে এবং অচিরেই তাদেরকে কাস্টমারের সেই টাকাগুলো ফেরত দিয়ে যাবে। এবং এর সাথে যদি আমার বিভাগের কোনো কর্মচারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকে, আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি বিধান করব। সরকারি প্রতিষ্ঠানে এমন প্রতারণার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও অনাস্থা তৈরি হয়েছে। এখন তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা ও ভুক্তভোগীদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি সবার।